অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের সপ্তম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ 19শে আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজছিল। ঠাকুর ঘর বন্ধ হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর একটু বিশ্রাম করছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল। তিনি তার ঘরে ছোট তক্তপোষের উপর বসে আছেন। এমন সময় মাস্টার এসে প্রণাম করলেন। কিছুক্ষণ পরে তার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হতে লাগল। ঠাকুর মাস্টারকে বললেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলেন সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কি রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ, পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলত, আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয়, আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারকে আরো বললেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদি চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলবেন? চুপ করে রইলেন। ঠাকুর আবার বললেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি, এসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত। তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে দেবে? শ্রীরামকৃষ্ণ কথামৃতের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। মৃন্ময় আধারে
চিন্ময়ী দেবী। বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2-3টের সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু এসে উপনীত হলেন এবং পরমহংসদেবকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আসন গ্রহণ করলেন। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বললেন, হ্যাঁ গো, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা ভক্তরা পারল। ঠাকুর বললেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি, এ বাড়ির সে স্ত্রী নাই। মাস্টারের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এর মানে কি বলো দেখি? কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। মাস্টারকে আরো বললেন, আর পোড়োবাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার মানে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত এসে জুটছেন। কাবুলের রাজবিপ্লব আর যুদ্ধের কথা উঠল। একজন বললেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হয়েছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করে বললেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। ঠাকুর বললেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র। দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলেন। তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান দেবকীর দর্শন হল, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বললেন, শুধু কারাগার ঘোচা কেন? দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর বললেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মুনি বললেন, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর বললেন, দেহের সুখ দুঃখ যাই হোক,
ভক্তের জ্ঞান, ভক্তের ঐশ্বর্য থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৭ম খণ্ডের ৩য় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এক সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় এসে উপস্থিত হলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাঁকে কাপ্তেন বলতেন। নরেন্দ্রের বয়স বছর ২২, বিয়ে পড়ছেন। মাঝে মধ্যে, বিশেষত রবিবারে দর্শন করতে আসেন। তারা প্রণাম করে উপবিষ্ট হলেন। পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চেয়ে রইলেন। বায়া ও তবলার সুর বাঁধা হতে থাকল। কখন গান হয়? ঠাকুর নরেনকে বললেন, দেখো, এ আর তেমন বাজে না। কাপ্তেন বললেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলেই হেসে উঠলেন তা শুনে। পূর্ণ কুম্ভ। ঠাকুর এবার কাপ্তেনকে বললেন, কিন্তু নারদাদি? কাপ্তেন বললেন, তারা পরের দুঃখে কথা কইছিলেন। ঠাকুর বললেন, হ্যাঁ, নারদ, শুকদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা বলেছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করলেন। গাইলেন, সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মৌন শরণ লইবে শ্রীপদে, শান্তম শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে, শুদ্ধম পাপ বিদ্ধম রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। আনন্দে অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহরসে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। আনন্দ অমৃত রূপে এই কথা বলতে না বলতে ঠাকুর রামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হলেন। আসীন হয়ে করজোরে বসে আছেন। পূর্বাশা দেহ উন্নত, আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হয়েছেন। লোকবাহ্য একেবারেই নেই। শ্বাস বইছে কি না বইছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসে আছেন, যেন এই রাজ্য ছেড়ে কোথায় গিয়েছেন।
শ্রীরামকৃষ্ণ কথামৃতের সপ্তম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধিদৃষ্টে কক্ষ ত্যাগ করে পূর্ব দিকের বারান্দায় চলে গিয়েছেন। সেখানে হাজরা মশাই কম্বলাসনে হরিনামের মালা হাতে করে বসে আছেন। তার সঙ্গে নরেন্দ্র আলাপ করছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের দিকে তাকালেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়ে আছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সঙ্গে চেয়ে রয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন এবং অন্যান্যদের দিকে তাকিয়ে বললেন, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন বললেন, কলকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাত হবে, আবার কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাত হবে। ঠাকুর বললেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বইতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে, কখনো জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। এ বলে ঠাকুর হেসে উঠলেন। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মনির জ্যোতি ও মণি। মনির জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই জ্যোতি বোঝায়। মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না। মনির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য, সৃষ্টি, স্থিতি, প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরুভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পুজো যখন করছেন, তখনও তিনি। আর কাপ্তেন লাট সাহেবের কাছে যখন যাচ্ছেন, তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন বললেন, আগে হ্যাঁ মহাশয়। ঠাকুর বললেন, আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন বললেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু সাধু নন। ঠাকুর বললেন ভক্তদের দিকে তাকিয়ে, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন বললেন, মহাশয় আপনি যাবেন, তার কি করব? ঠাকুর বিরক্ত হয়ে বললেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য,
আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ। যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৭ম খণ্ডের ৫ম পরিচ্ছেদ। নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলে ঠাকুর হঠাৎ ঘর হতে উত্তর পূর্বের বারান্দায় চলে গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসেই তার ফিরে আসার প্রতীক্ষা করছেন। মাস্টার তাঁর সঙ্গে ওই বারান্দায় আসলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সঙ্গে কথোপকথন করছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। ঠাকুর হাসতে হাসতে বললেন, কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র হাসতে হাসতে বললেন, আমাদের কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। ঠাকুর আবার হাসতে হাসতে বললেন, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেখানেই নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র বললেন, আর কাজ নেই জ্ঞান বিচারে দেমা পাগল করে। দেখুন, হ্যামিল্টনে পড়লুম, লিখেছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান। ঠাকুর মাস্টারকে বললেন, এর মানে কি গো? নরেন্দ্র বললেন, ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। ঠাকুর আবার হাসতে হাসতে বললেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৭ম খণ্ডের ৬ষ্ঠ পরিচ্ছেদ। সন্ধ্যা সমাগমে হরিধ্বনি। নরেন্দ্রের কত গুণ! কিছুক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখে অধিকাংশ লোক বাড়ির দিকে হেঁটে গেলেন। নরেন্দ্রও বিদায় নিলেন। বেলা পড়ে আসতে লাগল। সন্ধ্যা হয় হয়। ঠাকুরবাড়ির ফরাস চারদিকে আলোর আয়োজন করছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হয়ে বাহ্য ও অন্তর্সূচি করছেন। শীঘ্র গিয়ে আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হবে। দক্ষিণেশ্বরে গ্রামবাসী যুবকবৃন্দ, কারো হাতে ছুরি, কেউ বন্ধু সঙ্গে বাগানে বেড়াতে এসেছে। তারা পোস্তার উপর বিচরণ করছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করতে করতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচিবিকম্পিত গঙ্গা প্রবাহ দেখছেন। তার মধ্যেই হয়তো কেউ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণও পশ্চিমের বারান্দা হতে কিছুক্ষণ গঙ্গা দর্শন করতে লাগলেন। সন্ধ্যা হল। ফরাস আলোগুলি জেলে দিয়ে গেল। পরমহংসদেবের ঘরে এসে দাসী প্রদীপ জেলে ধুনো দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তারপরেই বিষ্ণু ঘরের ও কালীঘরে আরতি আরম্ভ হল। কাঁসর, ঘুড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করতে লাগল। মধুর ও গম্ভীর।
কেননা মন্দিরের পাশেই কলকল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ, কিছুক্ষণ পরেই চাঁদ উঠল। বড় উঠান এবং উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্র কিরণে প্লাবিত হল। এদিকে জ্যোৎস্না পার্শ্বে ভাগীরথী সলিল কত আনন্দ করতে করতে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করে হাততালি দিয়ে হরিধ্বনি করছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করে ও তাদের নাম করে প্রণাম করছেন। আবার বলছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং, তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পরে শ্রীরামকৃষ্ণ করজোরে জগন্মাতার চিন্তা করছেন। দু চারজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াচ্ছিলেন। তারা ঠাকুরদের আরতির কিছুক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে এসে জুটছেন। পরমহংসদেব খাটে বসে আছেন। মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সামনে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে তাকিয়ে বললেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাউকেই কেয়ারই করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে, তা চেয়েও দেখলে না। আমারই অপেক্ষা রাখে না। আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই। খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি এলে আমি বিহ্বল হই।